নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাক। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মনে, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা না থাকলে আমার চলা সম্ভব হতো না। তো পুরনো নতুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিয়ে নেবো। আজকে এই কার্ডটা থেকে 8টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, ঠিক আছে? যেদিনকে যে কার্ডটা আমাকে খুব আকৃষ্ট করে, তো আমার সেদিনকে সেটাই মনে হয় যে সেখান থেকে ডেফিনেটলি কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য আছে। সাফেল করতে করতে কটা কমেন্ট নিয়ে বলে নিই। কেউ লিখেছো 6 বছরের সম্পর্ক, কিছুদিন যাবত তোমার সঙ্গে সম্পর্ক নেই, তুমি কথা বলছো। তোমার কমেন্ট করে আমি যতটুকু বুঝলাম, তুমি ফোন করছো কিন্তু ফোনটা অন্য কেউ ধরছে। এটা একটা সিস্টেমেও করা যায়, সেটা আমরা সবাই জানি। আবার কাউকে দিয়ে ধরাতে পারে, সেটাও হতে পারে। ফোনটা ধরছে না, তার সামনে যে কেউ আছে তাকে দিয়ে ধরাচ্ছে, হতে পারে। আর একটা সিস্টেম আছে ফোনে, সেটা আমরা সবাই জানি, যে ফোনটা করলে সেটা ফোনটা না গিয়ে অন্য জায়গায় কলটা চলে যায়। তো যাই হোক গে, দেখো, যদি কেউ এরকম কেউ কিছু করে থাকে, তো সে তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না বলেই এটা করেছে। তবে যেহেতু জেনারেল রিডিং, আমি তো এইভাবে একটা কমেন্ট করে সবটুকু বলতে পারি না। তোমাকেই বলবো যে তোমাকে অবজার্ভ করতে হবে। আর নয়তো তোমাদের কিছু না কিছু ভাবে নিজেদের মধ্যে কমিউনিকেশন করে ব্যাপারটাকে আহ বুঝে নিতে হবে। দেখো, সম্পর্ক অনেক সময় ভেঙে যায়। যখন তোমাদের 6 বছরের ভালো সম্পর্ক, হয়তো একবার ভাঙার আগে কথা বলা যেতেও পারে। কথা বলার পর সেটা আবার হয়তো ভালো দিকে মোড়ও নিতে পারে, সবটাই নির্ভর করছে। তবে হ্যাঁ, দেখো, এখানে একজনে যদি তাগিদ না থাকে, সে যদি সব জায়গা থেকে তোমাকে অফ করে দিয়ে থাকে, যাতে তুমি তার সঙ্গে যোগাযোগ করতে না পারো, তো যোগাযোগ বিচ্ছিন্নটা হচ্ছে কিন্তু প্রধান। সম্পর্ক ভাঙার আগে যোগাযোগটাই ভাঙে। তো যেখানে যোগাযোগটা আস্তে আস্তে বন্ধ হয়, তো সেই সম্পর্ক তো অবনতি হচ্ছে, বোঝাই যায়। আর সেটা তুমি তো জোর করে করতে পারবে না, তাগিদ দুজনেরই থাকতে হয়, ঠিক আছে? নাহলে বারবার তুমি চেষ্টা করে যাবে, কিন্তু ওই তরফ থেকে কিছু পাবে না। সেখান থেকে অতি অবশ্যই বলবো তোমাকে সেটা অবজার্ভ করতে হবে এবং সলিউশনের রাস্তা বের করতে হবে। কারণ একটা কমেন্ট করে সার্বিক রিডিং থেকে তুমি এর বেশি তো কিছু জানতে পারবে না। দ্বিতীয়ত, কেউ একটা কমেন্টে লিখেছো যে লয়াল ছিল। একটা কথা খুব পরিষ্কার করে আমাদের সবার মনে রাখা উচিত, লয়াল ছিল কখনো হয় না। যে লয়াল থাকে সে সারা জীবন থাকে, সে আমৃত্যুকাল লয়াল থাকবে। কারণ সেটা তার ব্যক্তিত্বের মধ্যে পড়ছে। অনেক সময় কি হয়, লয়াল ছিল, আমরা এই সময় এই কথাটা আমরা ইউজ করি এই জন্য যে সে হয়তো পরের মুহূর্তে তার অন্য একটা রূপ দেখেছে, যে সেটা তার থেকে আশা করেনি। তখন তার মনে হয় যে এই ব্যক্তি তো খুব সৎ ছিল, এখন কেন এরকম করছে। না, আলো আলোই থাকে, অন্ধকার কিন্তু অন্ধকারই থাকে। তো সেখানে কিন্তু লয়াল ছিল কথাটা খুব ভুল। যে ব্যক্তি লয়াল, সে তোমার সঙ্গে আজও লয়াল, আগেও লয়াল, সারা জীবন লয়াল থাকবে। সম্পর্ক যেমন তেমন থাকুক না কেন, সেটা পরের কথা। অনেক কিছু হয়, সম্পর্ক তো একটা ছোট কথা, তার গভীরতার তো শেষ নেই। কিন্তু তুমি থাকাকালীন, তুমি তার জীবনে নেই, তোমরা মুভ অন করে গেছো, সে ঠিক আছে, সে তো অন্য কোনো সম্পর্ক করতেই পারে, সেখানে লয়ালিটি কোনো প্রশ্ন উঠছে না। কারণ তুমি তখন তার জীবনে নেই, বা তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই সে কারোর সঙ্গে। কিন্তু সম্পর্ক থাকাকালীন যে ব্যক্তি লয়াল থাকবে, যদি তোমার সঙ্গে তার আজীবন সম্পর্ক থাকে, তো আজীবন আমৃত্যুকাল সে লয়াল থাকবে। কারণ সেটা তার ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব কি করে চেঞ্জ হবে? তো যারা পরবর্তীকালে লয়াল থাকে না, তার মানে এরকম না যে সে আগে ছিল, সে কোনোদিনই ছিল না। সেটা হয়তো বোঝার ভুল থাকে। আর যে লয়াল থাকবে সে সারা জীবন থাকবে, সে কোনোদিনই পাল্টে ফেলতে পারবে না, কারণ তার সেটা ব্যক্তিত্ব। আর যে লিখেছো যে সবসময় সম্পর্কেতে পার্টনারে ভালো চাও, সে যার সঙ্গেই থাকুক না কেন, এটা খুব ভালো চিন্তা ভাবনা, এটা খুব সত্যি ভালো চিন্তা ভাবনা। একটা মানুষকে আমরা ভাবি যে আমাদের সাথে থাকলেই যে সে ভালো থাকবে, এরকম নয়। সব থেকে দরকার হচ্ছে যে ব্যক্তি যদি কোথাও গিয়ে ভাবে যে আমি ভালো আছি, আমি সম্পর্কটা এখানেই রাখবো, আর তখন যদি উল্টো দিকে পার্টনার তাকে সত্যি তার জন্য মনে ভালো কিছু শুভকামনা রেখে সেই অব্দি হাঁটে, জোর করে হাঁটবো না, ঠিক আছে, সে যার সঙ্গে এগোচ্ছে এগো, কিন্তু তার জন্য মনে শুভকামনা থাকে, তাহলে কিছু অনেক বড় মনের পরিচয় এবং খুব ভালো মানুষের পরিচয়। কেননা সম্পর্ক আছে মানেই ভালো।
তারপরে ভেঙে গেল মানেই তাকে নিচু করতে হবে, তাকে ছোট করতে হবে, চারটি বাজে কথা বলতে হবে, কেন? এরম তো কোনো বাধ্যতা নেই। একটা সময় তুমি যাকে ভালোবেসেছিলে তুমি তাকে কি করে নিচু করবে? তো এরম ধরেন 3-4টে কমেন্ট ছিল, আমি যতটা পারলাম আমার মতন করে বললাম। যেহেতু আমি খুব ইমোশনাল মানুষ, তো অনেক সময় হয়তো প্র্যাকটিক্যাল দিকটা দেখতে গেলে কিছু মিল পাবে, কিছু মিল পাবে না, বা আমি যেগুলো বলছি সেগুলো যে শিরোধার্য সেগুলোই মানতে হবে তাও নয়, প্রত্যেকের ভাবনা চিন্তা আলাদা। তবু এখান থেকে বলবো যে কারোর জন্য মনে কিছু খারাপ রাখা, রিভেঞ্জ নেওয়া, বা সে সম্পর্কটা তোমার সাথে থাকলো না বলে, বা সম্পর্কটা আমার সাথে থাকলো না বলে, আমি সবসময় আমাকেই তুলনা করি সবসময়, কেননা নিজের যেই জায়গাটা থাকলে বোঝা যায়। তো অতি অবশ্যই সেই জায়গাটা আমি সবসময় নিজেকে রেখে কথা বলি, যে যার সঙ্গেই হোক না কেন মনে খারাপ যেন কিছু না আসে আমাদের, সেটা দেখতে হবে, তাতে করে কোথাও যে সম্পর্কটা একসময় ভালো ছিল সেটারও অপমান হয়ে যায়। ঠিক আছে, তো চলো, এই 3টে কমেন্ট ছিল, একটু বলে দিলাম, তোমরা তোমাদের মতন একটু বুঝে নিও। এবার দেখে নেবো যে আজকে সারাদিন তার মনে কি চলছে, আজকে সারাদিন তোমাকে নিয়ে তার মনে কেমন অনুভূতি, কেমন ভাবনা চিন্তা, কেমন এনার্জি আছে, সেটাই দেখে নেবো। চলো, তোমার পার্টনারের আজকে সারাদিন কেমন এনার্জি, কেমন অনুভূতি থাকবে তোমাকে নিয়ে। পজিটিভ থেকো প্লিজ। ফার্স্টেই বলবো ব্রোকেন এসছে, ঠিক আছে, এখানে কেউ একটা হার্ট ব্রেক সিচুয়েশন ফেস করছো, এখানে কোথাও একটা কিছু ভাবে তোমাদের মধ্যে একটা এমন সম্পর্কটা আছে, সম্পর্কটা তোমাদের দুজনেরই ছিল, এখানটা এরকম না যে একতরফা সম্পর্ক, ফার্স্ট কার্ড কিন্তু বলছে সম্পর্ক তোমাদের দুজনেরই ছিল, কিন্তু এখন এই মুহূর্তে একটা কোথাও একটা তোমাদের যে সিচুয়েশনটা যাচ্ছে সেখানে তোমাদের মন কোথাও ভেঙেছে, তুমিও দুঃখ পাচ্ছ, সেও দুঃখ পাচ্ছে, এরকম, ঠিক আছে। তবে যেটা তোমাদের এই কার্ড যেটা বলছে সেটা হচ্ছে তোমরা এই সময় খুব ডিস্টার্ব হয়ে আছো, যেহেতু খুব ডিস্টার্ব ফিল করছো, দেখো সম্পর্ক ভাঙলো, তাতে যদি গায়ে আঁচ না আসে তাহলে জানতে হবে সম্পর্কের গভীরতাটাও ছিল না। সেই সম্পর্কে গায়ে আঁচ আসে বা সমস্যা হয় যে সম্পর্কতে কিছু গভীরতা থাকে। তো তোমাদের সম্পর্ক যখন তোমাদের দুজনকে মনে কষ্ট দিয়েছে, তো ডেফিনেটলি তোমাদের কোনো ভালো সম্পর্ক ছিল যেটা ভেঙে যাও, সেটা তোমরা চাওনি, তার জন্য। তো এখানে তোমার পার্টনার দিয়ে বলছি তোমার সাথেও মিলতে পারে এবং মিলতেই পারে, কারণ আমি তোমার দুজনেরই এনার্জি নিচ্ছি, ফার্স্ট এনার্জি আমি তোমাদের সঙ্গেই কানেক্ট করছি। এখানে তোমার এরকম সিচুয়েশন হতে পারে যেখানে তুমি খুব ডিস্টার্ব আছো, তোমার মন ভালো নেই। দেখো, কাজ করা, খাওয়া দাওয়া, বেরোনো আর কর্তব্যকে ভালো থাকা বলে না, সেগুলো তো সবকিছু করতেই হয়, একটা বয়সের পর বিশেষ করে কোনো কিছুই বাদ দেওয়া যায় না, কিন্তু একটা মানুষ মন থেকে কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে তার ভালো থাকা, খারাপ থাকা। ভালো থাকলে একটা মানুষ অল্পতেও ভালো তার লাগে, আর যদি তার মন যদি না ভালো থাকে তাহলে তার অনেক কিছু থাকার পরও তার কত শূন্য লাগে। তো তোমাদের সিচুয়েশনটা হচ্ছে এরকম, তোমরা সবকিছুই করছো, করতে সেটা বাধ্য, কিন্তু সেখান থেকে তোমাদের কোথাও একটা খুব স্ট্রেস ফিল করছো, একটু হার্ট ব্রেক ফিল করছো, ঠিক আছে, এই সিচুয়েশনটা তোমাদের খুব ডিস্টার্ব করছে। ফার্স্ট কার্ডের একটা দখল সবসময়তেই বলেছি থাকে, তবে আমার যতটা মনে হচ্ছে কার্ড নিয়ে এই ভাইব্রেশনটা চেঞ্জ হবে। দেখা যাক এবার এনার্জি কি বলে। তোমাদের খুব অবসেশন আছে, তোমরা একে অপরের প্রতি অবসেস, ঠিক আছে। এখানে দেখো, যেমন তোমাদের প্রচুর অ্যাট্রাকশন আছে একে অপরের প্রতি, এখানে না তোমরা কোথাও অ্যাডিক্টেড, দুজনেই বলছি, ঠিক আছে, এখানে ও আমি এরম ব্যাপার না, তোমরা দুজনেই একে অপরের প্রতি অ্যাডিক্টেড আছে, তোমরা অবসেস, ঠিক আছে, অবসেশন তো কাজ করে। আর আরেকটা যেটা আছে তোমাদের, তোমরা একে অপরকে খুব প্রশ্রয় দাও, ঠিক আছে, এই প্রশ্রয় দেওয়ার ফলে তোমাদের মানে প্রশ্রয়, তোমরা হয়তো কেউ রাগ করছে বা কথায় কথায় হয়তো তোমাদের মধ্যে ঝগড়াও হয় বা কিছু না কিছু, এখানে দেখো একটা জিনিস একটু বোঝাই, যে এখানে যে তোমরা প্রশ্রয়টা দাও সেই প্রশ্রয়টা কিন্তু ভালোবাসা থেকেই আসে। তো কেউ কারোর রাগ, জেদ, ইগো বলো বা কিছু বলো,
তোমাদের মধ্যে যেহেতু একটা দুজনের তরফ থেকে এই ব্যাপারটা কাজ করে, তো তোমরা দুজনে একে অপরকে কিছু না কিছু ভাবে প্রশ্রয় দাও। সেটা যখন এক্সট্রিম লেভেলে যায়, দুজনের সঙ্গে তোমাদের ঝগড়া হয়, ঠিক আছে? কিন্তু আবার তোমরা এখানে যে একে অপরকে খুব ছেড়ে থাকতে পারো সেরকম কিন্তু এনার্জি আসছে না। তোমরা ওই যে বললাম তোমাদের একে অপরের প্রতি খুব একটা টান আছে। তো এই সিচুয়েশনেও তোমাদের কোথাও একটা যেমন ডিস্টার্ব হয়ে আছো, কেননা সম্পর্কটা নেই বলে। তো সম্পর্কটা নেই বলে যখন ডিস্টার্ব হচ্ছে, অবশ্যই সম্পর্কটা তোমাদের একটা ভালো জায়গা আছে, কিন্তু সেটা এই মুহূর্তে ফেস করছো তোমরা একটা এমন সিচুয়েশন যেটা তোমরা চাইছো না। যেহেতু তোমরা একে অপরকে প্রশ্রয় দাও কিছু না কিছু ভাবে, তো তোমরা এরকম ভাবে অভ্যস্ত, ঠিক আছে? সেটা যখন হচ্ছে না, তোমরাও কিন্তু এখানে খুব অস্বস্তি ফিল করছো, কেননা তোমাদের মধ্যে এই ব্যাপারগুলো কাজ করে। প্রশ্রয় কিন্তু ভালোবাসা থেকেই আসে। যেখানে ভালোবাসা থাকে না সেখানে কিন্তু কোনো প্রশ্রয় থাকে না। যেমন দেখবে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, ওরা তো বোঝে না, হয়তো মাকে বিরক্ত করছে, চুল ধরে টানছে, এ করছে, মা দেখবে অনেক সময় একটু হাসছে বা ছাই দিচ্ছে, লাগলেও চেষ্টা করছে তাকে না বকার, কিন্তু অনেকটা হয়ে গেলে তখন একটা ধমকানি দিল বা বকলো। তো ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তোমরা প্রশ্রয় দাও একে অপরকে, সেটা যদি অনেকটা বাড়াবাড়ি হয়ে যায় তখন হয়তো তোমাদের মধ্যে একটা কিছু না কিছু সমস্যা চলে আসে। আবার সেটা তোমরা অনেকদিন হয়ে গেলে আবার যদি তোমাদের টান আছে, তো সেখান থেকে আবার ঠিক করে নিক, সেটাও তোমরা চাও। দেখো এখানে না তোমরা কোথাও একটা এমন একটা সম্পর্কতে আছো, তোমাদের একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা তোমরা কন্টিনিউ করছো। সেই প্যাটার্নটা তোমাদের কোথাও না কোথাও হয়তো এগোতেও সাহায্য করছে, আবার কিছু কিছু ক্ষেত্রে তোমাদের হয়তো কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কিছু সমস্যা হচ্ছে, আবার সেখানে থামছো, আবার চলতে শুরু করছো। তোমরা থেমে নেই, ঠিক আছে? এই সম্পর্ক থেকে তোমরা যে মুভ অন করে গেছো, লেট গো করেছো, এরকম কিন্তু এখানে কোনো রকম কোনো এনার্জি নেই। এখানে তোমরা কোথাও একটা প্যাটার্নে আটকে আছো, সেই প্যাটার্নটাকে রিপিট করছো। কিন্তু প্যাটার্নের মধ্যে যদি কিছু সমস্যা হয়ে থাকে, সেটাকে চেঞ্জ করছো না, সেটাকে চেঞ্জ করার প্রয়োজন। অতি অবশ্যই দেখো এখানে যদি তোমাদের মনে হয় যে কিছু না কিছু বারবার কোনো চলে আসছে, থার্ড পার্টি। থার্ড পার্টি মানে একজন ব্যক্তি এরকম ভেবো না। থার্ড পার্টি মানে একজন হতে পারে, অনেকজন হতে পারে, কোন রকম কোনো সিচুয়েশন হতে পারে, নিজেদের রাগ যে দিগো ফ্রাস্ট্রেশন হতে পারে, যে কোনো কিছু যেটা তোমাদের সম্পর্কের মধ্যে বারবার অবস্ট্রাকল করছে। তো তোমাদের একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে তোমরা চলছো, চলতে চলতে কোথাও একটা হোঁচট খাচ্ছ, কিন্তু এই হোঁচট কেন খাচ্ছ সেটাকে দেখছো না, আবার চলতে শুরু করছো, একই জায়গায় এসে হোঁচট খাচ্ছ। তো সে কেন হোঁচট খাচ্ছ, মানে যেটা বলতে চাইছি যে কেন সমস্যা আসছে সেটাকে একটু দেখো। তোমার পার্টনার অন্তত সারাদিন যখন তোমায় নিয়ে চিন্তা করছে, তার মনের মধ্যে এগুলো আসছে, ঠিক আছে? যে কেন তোমাদের মধ্যে বারবার সমস্যা আসছে বা এরকম কিছু। এখানে দেখো কেউ কেউ চাইছে তোমাদের তোমাদের কাছে কেউ ফিরছে, ঠিক আছে? এটা তুমি ফিরতে পারো তোমার পার্টনারের কাছে, তোমার পার্টনার তোমার কাছে ফিরতে পারে। কেউ তো আসছে এবং তার খুব তাড়া আছে, কেননা সে কিন্তু ছুটছে, তার মানে কি তার গতিটা বেশি, তার মানে কেউ চাইছে যে তোমার এই সম্পর্কে ফিরতে। কোথাও একটা তোমাদের মধ্যে যদি কেউ কিছু সমস্যা তোমাদের হয়ে থাকে, তো সেখান থেকে সেই সমস্যা থেকে বেরোতে চাইছে, ঠিক আছে? এখানে যেটা আছে, দেখো তোমাদের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু ভাবে কমিউনিকেশন ব্রেক হয়েছে, কিছু না কিছু ভাবে কমিউনিকেশন ব্রেক হয়েছে, বা কিছু তোমাদের যে প্যাটার্নটা ছিল, যে প্যাটার্নে তোমরা বারবার আটকাও, সেটা আবার রিপিট হয়েছে। সেই রিপিটের ফলস্বরূপ তোমরা খুব ডিস্টার্ব আছো। সেখান থেকে যেহেতু তোমাদের মধ্যে খুব টান আছে, তোমরা একে অপরের কথা কন্টিনিউ চিন্তা করছো, ফিরতেও চাইছো, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা একে অপরকে, উল্টো দিকের মানুষটা এই মুহূর্তে কেমন আছে সেটা তোমাদের কাছে কিন্তু অজানা আছে। এই মুহূর্তে যদি তোমাদের কোনো কমিউনিকেশন নেই, তো উল্টো দিকের মানুষটার মনে কি আছে, সে কি করতে চাইছে, এগুলো তোমরা কিন্তু কেউ বুঝতে পারছো না, না তুমি না তোমার পার্টনার।
কেউ একটা কমেন্টে লিখেছো, সাইলেন্স নিয়ে কিছু লিখেছো যে তোমার পার্টনার, এটা সাইলেন্স ট্রিটমেন্টটা ভীষণ খারাপ, ঠিক আছে? এটা অনেক সময় অনেকে না জেনে বা অত অল্প কিছু জেনেই সেটাকে ভাবে যে এটা সম্পর্কের মধ্যে খুব ভালো একটা বন্ডিং করে বা কিছু, না, একদমই না। একটা জিনিস সবসময় জানবে যে সব থেকে বড় সম্পর্ক রাখার ব্যাপারটি হচ্ছে কমিউনিকেশন। যদি যোগাযোগ থাকে তো সম্পর্ক থাকবে, যোগাযোগ বন্ধ হলে সেখানে কিন্তু একদমই সম্পর্ক আস্তে আস্তে মানে আস্তে আস্তে দেখবে সময়ের সাথে সাথে সেই সম্পর্ক কিন্তু ডিটোরিয়েট করছে। আর যার সঙ্গে তুমি কথা বলতে চাইছো, লিখেছো যে, দেখো কমিউনিকেশন তুমি যেভাবেই করো না কেন, তুমি তার কাছে কমিউনিকেশন যতবার করবে সে যদি তোমার কোন রকম কোনো উত্তর না দেয়, তো সেখানে সবসময় উচ্চ যে উত্তরটা থাকে সেটা ধরার চেষ্টা করো। কেন, যে তোমার সঙ্গে কমিউনিকেট করতে চাইবে সে তুমি কমিউনিকেট করলে উত্তর দেবে না সেটা হবে না। সে তখনই উত্তর দেবে না যে যখন চাইবে না যে তুমি তার সঙ্গে কমিউনিকেট করো। সে বলতে হয়তো না পারলে বারবার এই ব্যবহারই করবে এবং দেখবে এই ব্যবহারগুলো বারবার রিপিট হবে, তোমাকে বোঝানোর জন্যই রিপিট হবে। তো সেখানে কিন্তু বোঝার দায়িত্বটা নিজেদের থাকে। একবার, দুবার, তিনবার, চারবার, 10 বার, 12 বার, ধরে নাও 100 বার, তারপরে একবার তোমাকে বুঝতেই হবে যে তুমি যার সঙ্গে কমিউনিকেট করতে চাইছো বারবার সে যখন একই জিনিস করছে, কোথাও সে চাই যে তুমি থেমে যাও। এখানে দেখো ডিভাইন মাস্কুলাইন এনার্জি, ডিভাইন মাস্কুলাইন এনার্জি যারা খুব জাগৃত হয়ে যায়, যে সোল খুব জাগৃত হয়ে যায়, সেই সেই এনার্জিটা কিন্তু ভীষণ ভালো হয়, খুব ভালো এনার্জি। কারণ শিব সত্তার সঙ্গে আমরা ডিভাইন মাস্কুলাইনকে তুলনা করছি, এটা সবার সঙ্গে মিলবে না, ঠিক আছে? এটা কিছু মানুষের সঙ্গে মিলবে যারা এরকম কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো। আর ডিভাইন মাস্কুলাইন যদি ডিস্টর্টেড থাকে, যদি খুব ডিস্টার্ব থাকে, যদি সমস্যা থাকে, তো তাহলে তার এনার্জি ভীষণ খারাপ থাকবে, খুব রুড, খুব পজিটিভনেস বেশি থাকবে, প্রচন্ড রুড থাকবে, প্রচন্ড রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশনে ভর্তি থাকবে, কারণ সে তো তখন অলরেডি পুরোপুরি বিরক্ত হয়ে আছে, ঠিক আছে? তো সেগুলো কিন্তু তার বহিঃপ্রকাশ এরম ভাবেই হবে। এখানে যদি মাস্কুলাইন এনার্জিকে তোমরা ধরতে চাও তাহলে তোমাদের পার্টনার এনার্জি, আমি মাস্কুলাইন এনার্জি কথা বলছি, এখন ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কারণ আমাদের প্রত্যেকের মধ্যে দুটো এনার্জি আছে, ফ্যামিনাইন আর মাস্কুলাইন, কোনটা হাই আছে সেটাকে দেখতে হয়। তো এখানে যদি কারো ডিভাইন মাস্কুলাইন এনার্জি হাই হয়ে থাকে তো তার মধ্যে কিন্তু এগুলো আসবে। এখানে তোমার পার্টনারকে একটু বোঝার চেষ্টা করো, এখানে একটু দরকার আছে, অবজার্ভ করার দরকার আছে, এবং শুধু তাই নয় এখানে হিলিং এরও প্রয়োজন আছে। যদি সত্যি তোমরা কেউ কেউ থেকে থাকো টুইন্সে, তো ডিভাইন মাস্কুলাইনকে সব থেকে বেশি হিল করতে পারে ডিভাইন ফ্যামিনাইন, একমাত্র ডিভাইন ফ্যামিনাইনই পারে ডিভাইন মাস্কুলাইনকে হিল করতে। তার জন্য দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ডিভাইন মাস্কুলাইনের একটা সিংহের ছবি থাকে আর ফ্যামিনাইনে একটা মেয়ের ছবি থাকে। তো একটা সিংহকে একটা মেয়ে যখন, এবং তাদের মধ্যে দেখবে খুব সুন্দর একটা বন্ডিং থাকে, যে ছবিটা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিভাইন মাস্কুলাইনকে সিংহ, সূর্য, রাজা এদের সঙ্গে তুলনা করি, এখানে সত্তা তো শিব সত্তা। সেখানে তাকে কে শান্ত করতে পারছে? যার মধ্যে শক্তি সত্তা আছে, তো অতি অবশ্যই সেখানে তাদের মধ্যে যে একটা বন্ডিং, সেখানে সে কিন্তু একদম ঠান্ডা। তো ডিভাইন মাস্কুলাইন হলো ডিভাইন ফ্যামিনাইন সবসময় তাকে হিল করতে পারবে, এবং তার রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন যাই থাকুক না কেন সেগুলোকে কিন্তু সে হিল করে ঠিক করে দিতে পারবে। এখানে তোমরা তোমার পার্টনার যদি মাস্কুলাইন এনার্জি বেশি থাকে সেটা তোমাকে বুঝে নিতে হবে, কারণ এখানে তো আমি একজনের রিডিং করছি না, অতি অবশ্যই আমি বলতে পারবো না যে সবার পার্টনার। যার পার্টনারের মধ্যে দেখছো এই সময় এগুলো বেশি আছে, রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন এটা ওটা বেশি আছে, তাহলে বলবো তুমি চেষ্টা করো তাকে হিল করার। হিলিং এর বিভিন্ন পদ্ধতি আছে, তোমরা যদি অত কিছু না পারো তাহলে নিজে একটু মেডিটেশন করো, তাকে একটা ভালো ভাইব্রেশন পাঠাও, লাভ ভাইব্রেশন সব থেকে তাড়াতাড়ি যায়। যদি চাও যে সেই ব্যক্তিকে তুমি ঠান্ডা করতে বলো বা তোমার নেগেটিভিটি যদি ক্লিয়ার করতে চাও, তো ডেফিনেটলি তুমি তার কথা কিছু ভালো চিন্তা করো, ঠিক আছে? যেটা ঝগড়ার সময় কি হয়, ঝগড়া, রাগ, দূরত্ব বাড়লে আমাদের সেই কথাগুলো মনে পড়ে যেগুলো থেকে ঝগড়া হয়েছে, যেগুলো করার সময় বিরক্তি লেগেছিল একে অপর, ঠিক সেই জিনিসগুলো, সেগুলোকে বন্ধ করে দাও। সেগুলো কিন্তু আবার এই বাজে এনার্জিটাকে বাড়িয়ে দেয়। চিন্তা করতে থাকো অন্য কিছু, আগে নিজেকে হিল করে নাও। যদি মনে হয় আমার ভালো কিছু চিন্তা করতে ইচ্ছে করছে না, চিন্তা করো না, কিন্তু খারাপ কিছু চিন্তা করো না, ঠিক আছে?
এখানে কেউ তো আছো, তোমরা হয়তো 2-3% তো আছোই যারা দেখছো আমার প্রোগ্রাম টুইন্সে, আর বাদ বাকি যারা আছো কোনো কানেকশনটা তো ভালো ফার্স্ট কার্ডেই বললাম, তার জন্যই তোমাদের এই সেপারেশনটা তোমাদের খুব ডিস্টার্ব করছে, ঠিক আছে? কার্ডটা তো আমি দেখাতে পারবো না, তবে এই ব্যক্তি তোমার খুব ফ্যামিলি মতন দেখে। এই ব্যক্তি তোমার কোথাও একটা তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায়, কানেকশনটা গ্রো করুক সেটা চায়, তোমাকে ফ্যামিলি মেম্বারের মতন দেখে, তোমার খুব কাছের লোকের মতন দেখে। দেখো, যাকে আমরা কাছের ভাবি, আমাদের রাগ জেদ বলো বা অধিকার বোধ বলো, এগুলো যে কাছের লোকের ওপরই আসে, তো আবার সেখানে মান অভিমানটাও কাছের লোকের ওপরই আসে, কেননা সেটা আমাদের সেফ জোন। এবং কোথাও একটা মনে হয় এই ব্যক্তির উপর আমার এই অধিকারটা আছে, তো আমি এই অনুভূতিটা তাকে প্রকাশ করতে পারবো। তো তোমাদের মধ্যে এরকম একটা বন্ডিং আছে, এই ব্যক্তি তোমার ছাড়তে তো চায় না, এই ব্যক্তি তোমার সঙ্গে ফ্যামিলি দেখে। এবার আমি কোনো ট্যাগ তো লাগাচ্ছি না, কারণ সে তোমার কতটা নিজের ভাবে সেটা হলো কথা। তো সেখান থেকে তো এই ব্যক্তি তোমাকে, তোমার সঙ্গে ভালো কানেকশন চায়, ঠিক আছে? যে কানেকশনটা সে চায় গ্রোথ করুক, গ্রোথ আসুক, কেন কোথাও একটা তোমারও ইনভেস্টমেন্ট আছে এবং তারও আছে, তোমরা একে অপরের সঙ্গে দুজনে মিলে কাজ করেছি এই সম্পর্কটার ওপর। তো এই ব্যক্তিও চায় তোমার সঙ্গে সম্পর্কটা ভালো থাকুক। তোমাদের এটা কোনো লং টার্ম কানেকশন, এটা কোনো রকম কোনো মানে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর এরকম নয়। যারা কোনো রকম কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছে তারা তো ছেড়েই দাও, তারা জানবে যে নিশ্চয়ই আগের লাইফে ছিল, এটা এখনো চলছে, এটা কন্টিনিউ হবে যতক্ষণ না তোমাদের সোল মার্চিং হবে। এবার এটা আমি সরিয়ে দিলাম, কারণ 2-3%-এর জন্য বেশিরভাগ যারা দেখছো তারা কোনো লং টার্ম কানেকশনে আছে, হয়তো ডিল করছো সোলমেটের সঙ্গে, কিন্তু সেই কানেকশনটা খুব ভালো কানেকশন, ঠিক আছে? এখানে তোমাদের যে জার্নিটা, তোমাদের যে পথটা তোমরা চলছো একসাথে, সেই পথে অনেক কিছুই আসবে, আলো আসবে অন্ধকারও আসবে, অনেক কিছু। যখন আমরা ট্রেনে করে যাই দেখবে কোথাও কোথাও খুব সুন্দর আলোগুলো কত সুন্দর সাজানো, দেখতে ভালো লাগে। আবার কিছু কিছু জায়গায় যখন ট্রেন যায় তখন খুব অন্ধকার। তো অতি অবশ্যই সবকিছুই দেখতে দেখতে যাচ্ছি আমরা, তার মানে জীবনে যখন চলছো তোমরা একসাথে, এরকম ভালো খারাপ অনেক কিছুই ফেস করবে, কিন্তু তার মানে এই নয় যে সেখানে আহ আমরা সেখানেই নেমে যাচ্ছি। ধরো কোনো স্টেশন এলো খুব সুন্দর সাজানো গোছানো ঝলমলে, কিন্তু আমার সেটা গন্তব্য না, ডেফিনেটলি আমরা সেখানে নেমে যাবো না যে হ্যাঁ এখানে নেমে যাই খুব সুন্দর দেখতে। তার মানে তার এই জন্য আমি এই কথাটা বলছি যে তোমার জীবনে হয়তো যখন কোনো একটা ভালো কানেকশনে আছো, আর নানা রকম অনেক কানেকশন তোমাকে হাতছানি দেবে, তো যারা খুব লয়াল বা যারা খুব এরকম কানেকশন আছে তারা কিন্তু এই কানেকশনটাকে, ঠিক আছে আমি একটা নতুন কানেকশনে চলে যাই, এটা এর থেকে বেশি ভালো হবে, তারা কিন্তু যাবে না, কারণ এখানে কোনো টাইম পাসের এনার্জি নেই। ঠিক সেরকম যখন আমরা কোনো অন্ধকার দেখি, যে অন্ধকার জায়গাটা মনে হয় কখন শেষ হবে, এই জায়গাটাকে ট্রেনটা কখন বেরিয়ে যাবে, যদি এরকম মনে হয় তার মানে কি তোমাদের জার্নিতে যদি কোনো খারাপ সময় আসে তোমরাও উতলা হয়ে পড়ো যে কখন এখান থেকে আমরা এই জার্নিটাকে আরো ভালো দিকে নিয়ে যেতে পারবো। আমি এই উদাহরণগুলো এই জন্যই দিলাম। তো অতি অবশ্যই তোমরা যখন একটা জার্নিতে যাচ্ছ অনেক কিছু দেখবে, আলো দেখবে অন্ধকারও দেখবে, ভালো দেখবে খারাপও দেখবে। তো ভালোতেও যেমন নিজের জায়গা ছেড়ে অন্যদিকে চলে গেলে হবে না, খারাপেও তেমন নিজের জায়গা ছেড়ে মানে মাথা গরম করা বা ভুলভাল ডিসিশন নিলে হবে না। মাথায় রাখতে হবে যেটা লং টার্ম জার্নি, এখানে অনেক কিছু দেখবো কিন্তু আমাকে আমার জার্নিটা কমপ্লিট করতে হবে। আর যারা কোনো সোলমেটের সঙ্গে ডিল করছে তাদেরও কিন্তু তাই। আর একটা কার্ড নেবো। এই ব্যক্তি সারাদিন তোমাকে নিয়ে যেটা চিন্তা করছে, চিন্তার মধ্যে কিন্তু কিছু খারাপ নেই, ঠিক আছে? কিন্তু তোমাদের এই সেপারেশন বা তোমাদের এই দূরত্বটা একটুখানি ডিস্টার্ব করে দিয়েছে, যেহেতু তোমাদের সম্পর্কটা ভালো তাই ডিস্টার্ব করেছে। কেন, সার থাকলে সেই জায়গাতেই জ্বালা যন্ত্রণা বোঝা যায়, সার না থাকলে কিছুই বোঝা যায় না। তো ঠিক সেরকম সম্পর্ক থাকলেই তবে এইসব অনুভূতি কাজ করে। এবং অনুভূতি মানেই তো শুধু প্রেম ভালোবাসা না, এইসব অনুভূতির মধ্যে রাগ দিয়ে ইগো ফ্রাস্ট্রেশনটাও পড়ছে, আবার মান অভিমান ভালো কিছু গুলো পড়ছে। তোমরা এখানে ডে ড্রিমিং করো একে অপরকে নিয়ে, ঠিক আছে?
ফ্যান্টাসি কার্ড এসছে। তো তোমরা অনেক কিছু ভাবো, এবার যেটা এখানে ভালো দিক সেটা বলবো, অনেকে খুব পজিটিভ ভাবে ভাবছে বলে সেটা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, সবার ক্ষেত্রে না। কেউ কেউ শুধুই ভাবছো, সেটার মধ্যে কোনো হয়তো পজিটিভিটি নেই, কিন্তু কেউ কেউ এতটা পজিটিভিটি দিয়ে ভাবছো যেটা সেটা কখন ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছো না, সেখান থেকে তোমাদের সম্পর্কটা অনেকটা ভালো কিছু হয়ে যাচ্ছে। তো যদি বলি যে তোমার পার্টনার সকালে তোমাকে নিয়ে কি কি ভাবছে, তার মনে কি চলছে, কেমন অনুভূতি আছে, দেখো অনুভূতি ভীষণ ভালো আছে, তবে তোমরা এখানে একটুখানি ডিস্টার্ব আছো, কেননা তোমরা যেরকম চাইছো এই মুহূর্তে সিচুয়েশনটা তোমাদের হাতের মধ্যে সেরকম ভাবে আসছে না। কিন্তু এখানে তোমরা যেটা ফেস করছো, তোমরা এখন একটু ডিস্টার্ব আছো, একটু আপসেট আছো, তোমাদের মন ভালো নেই, সবকিছুই করতে হচ্ছে, কিন্তু করতে হচ্ছে সেটা দায়িত্ব, কর্তব্য, কাজ, কোনোটা কি ছাড়া যায় না, তাই জন্য করছো মন থেকে, কিন্তু তোমরা একে অপরের জন্য খুব আহ আপসেট হয়ে আছো, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে তোমরা খুব অবসেসড একে অপরের প্রতি, তোমরা অ্যাডিক্টেড বলতে পারো, অবসেস বলতে অবসেশন কাজ করে, দুজনের বলছি, হ্যাঁ, কেউ একা ভেবো না এখানে। তো সেখানে না তোমরা একে অপরকে কিছুটা প্রশ্রয় দাও। এবার কি প্রশ্রয় দাও সেটা তোমরাই বেশি ভালো করে বুঝবে, কিন্তু প্রশ্রয়ের একটা এনার্জি আছে, তোমরা একে অপরকে প্রশ্রয় দাও, তবে একটা জিনিস জানবে, প্রশ্রয়ের পেছনে ভালোবাসাই লুকিয়ে থাকে। সেই প্রশ্রয়টা যদি তোমাদের মনে হয় যে কোনো সমস্যা করে, তখন তোমাদের মধ্যে ঝগড়া হয়, তোমাদের একটা প্যাটার্ন আছে, মানে তোমাদের সম্পর্কের মধ্যে একটা প্যাটার্ন আছে, যে প্যাটার্নটা তোমরা বারবার রিপিট করো, সমস্যা তোমাদের সেখানেই হয়, সেই প্যাটার্নের মধ্যে কিছু অবস্ট্রাকল আছে, যেটা তোমরা চাও ঠিক হয়ে যাক, কিন্তু সেটা ঠিক সম্পূর্ণভাবে ঠিক হচ্ছে না। এখানে কেউ একটা আহ আসতে চায়, ঠিক আছে, আবার সবকিছু ঠিক করতে চায়। এখানে কেউ কেউ আছো যারা ডিভাইন মাস্কুলাইনের এনার্জিতে আছো, সেটা খুব কম পার্সেন্ট, বেশিরভাগ যারা বলবো যাদের মাস্কুলাইন এনার্জিটা এই মুহূর্তে হাই হয়ে আছে, তাদের যে ফ্যামিলাইন আছে অতি অবশ্যই তাদেরকে হিল করো, হিল করার প্রয়োজন আছে। এখানে কেউ তোমাকে তোমার পার্টনার ভীষণ ফ্যামিলি মেম্বারের মতন দেখে, এবং এই ব্যক্তি তোমার যত্ন করা, তোমার কেয়ার করা, এগুলো এই ব্যক্তি মন থেকে করে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা মেসেজ দিচ্ছি যেটা সবার জন্য হবে না। এখানে এরম যদি কেউ থাকো যে অনেকদিন ধরে ভাবছো যে কনসিভ করবে বা কিছু, তো সেখানে কিন্তু একটা ভালো খবর তোমাদের আসতে পারে, এখানে কিন্তু কনসিভ করার একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। আর যারা সেটা চাইছো না, তাদের সেই সাবধানতাটা নিজের অবলম্বন করতে হবে, কারণ এখানে সেই মানে টেন্ডেন্সিটা আছে যে কনসিভ করতে পারো। তো আমি দুটোই বলে দিলাম, তোমরা তোমাদের মতন ভাবে নিয়ে নেবে, কিন্তু এখানে একটা কনসিভ করার ব্যাপার আছে, যারা চাইছো কনসিভ করতে তাদের জন্য এই সময়টা ভালো, বা হয়তো কনসিভ করেছো তারাও কিন্তু এই সময়টা ভালোই কাটাবে। অতি অবশ্যই নিজের একটু স্পেশাল কেয়ার নেওয়া ভীষণ প্রয়োজন। আর যারা চাইছো না তাদের কিন্তু একটুখানি অ্যালার্ট থাকার প্রয়োজন আছে। আচ্ছা, এবার দেখো তোমাদের একটা লং টার্ম জার্নি, তোমরা যাই করো না কেন, ঝগড়া মারপিট যাই করতে করতে তোমরা কন্টিনিউ করছো, এবার ব্যাপারটা হচ্ছে তোমরা যখন লং টার্ম জার্নিতে যাচ্ছ, তখন ঝগড়া করা থেকে সব ঠিক করে নিয়ে চলাটা বেশি ভালো, কারণ এখানে তোমরা কিছু আলো দেখবে, কিছু অন্ধকার দেখবে, যেহেতু তোমরা একটা কানেকশনটা তোমাদের বছরের পর বছর যাবে, তো অনেক ভালো মন্দ সবকিছুই দেখবে। তো সেগুলোকে তোমাদের একে অপরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলাটা তোমাদের দরকার আছে। আর এখানে তোমরা একে অপর যদি ডে ড্রিমিং করো, প্রচুর ভাবো, এই ব্যক্তিও তোমার কথা ভাবে, তুমিও ভাবো, কিন্তু যেটা হয় তোমাদের মধ্যে এখানে কারুর কারুর হয়তো তার খুব ভালো ম্যানিফেস্টার হতে পারে, মোট কথা যেটা ভাবছে সেটা পজিটিভ দিকে ভালো কিছু হয়ে যাচ্ছে, যেটা তারও ভালো লাগছে, সবার ক্ষেত্রে না হলেও কিছু মানুষের ক্ষেত্রে। চলো দেখি মা কি বলছে। মা বলছে যে তোমার যে সত্তাটা আছে, সেই সত্তাটাকে কখনো হারিয়ে ফেলবে না, তোমার যে ব্যক্তিত্বটা আছে সেই ব্যক্তিত্বটাকে নিশ্চয়ই রেখে দেবে, চেষ্টা করো সেই ব্যক্তিত্বের উন্নতি আসুক কি করে। ব্যক্তিত্ব এমন হওয়া উচিত যে আর পাঁচটা মানুষও তোমার ব্যক্তিত্বের প্রশংসা করবে, তো অতি অবশ্যই এখানে মা এটাই বক্তব্য যে এখানে হয়তো কেউ আছো যার খুব ভালো ব্যক্তিত্ব, সেটাকে কখনো হারিয়ে ফেলো না। নিজের মধ্যে ভালো কিছু পরিবর্তন আনাটা ভীষণ ভালো।
আচ্ছা হাত থেকে এই কটাই এলো। এখানে একটা জিনিস দেখো, তুমি এবং সে একে অপরের সঙ্গে থাকলে তবেই কমপ্লিট ফিল করো। যেটা আমি কার্ডে এনার্জি থেকে বললাম যে তোমাকে ফ্যামিলির মতন দেখে, এবং শুধু তাই না, তোমাদের ঝগড়াঝাটি যাই হোক না কেন তোমাদের মানে একে অপরকেই চাই, এরকম ব্যাপার আর কি। মানে ঝগড়া করার জন্যই বলো বা সম্পর্ক ভালোর জন্যই বলো, এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, কারণ তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো। হ্যাঁ, দ্বিতীয়ত এখানে তোমার পার্টনার তোমার খুব দামি ভাবে তার জন্য। হ্যাঁ, এবং তুমিও তোমার পার্টনারকে খুব দামি ভাবো। দুটো মুখ তো এসছে, মানে বুঝতেই পারছো। এখানে কেউ তো আছো যারা খুব ভালোভাবে কাজ করছো নিজেদের রুটের ওপর, তার মানে তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসতে চলেছে। হ্যাঁ, তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসতেও চলেছে, এবং যদি কেউ কিছুতে কিছু ইনভেস্ট করে থাকো সেখান থেকেও কোনো ভালো খবর পেতে পারো। এখানে খুব শীঘ্রই তোমরা একটা কোনো মেসেজ রিসিভ করতে পারো। এখানে কেউ আছো যে খুব সুন্দর নাচো বা গান গাও বা হয়তো কোনো পারফরমেন্স করো, কিছু না কিছু করো সুন্দরভাবে, তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। আর এখানে একটা এন এসছে, ঠিক আছে, তো কারোর নাম হতে পারে। যদি কোনো তোমাদের মধ্যে নেগেটিভিটি থেকে থাকে তো প্লিজ সেটাকে ক্লিয়ার করে দাও। আর তো এন দিয়ে কিছু মনে পড়ছে না। হ্যাঁ, নভেম্বর মাস হতে পারে, কারো জন্ম মাস বা কোনো বিশেষ মাস। হ্যাঁ, আর নাম্বার 10 একটু দেখিয়ে নিও, আজকে তোমাদের কিছু না কিছু ভাবে সাহায্য করবে নাম্বার 10টা। এনার্জি ভালোই আছে, এনার্জি কিছু খারাপ নেই, তার সাথে এটাই বলবো যে দেখো জেনারেল রিডিং, যেটুকু মিলবে নেবে, যেটা ভালো সেটাকে ম্যানিফেস্ট করো, যেটা মনে হচ্ছে যে দরকার নেই সেটাকে বাউন্ডারি দাও, যদি বা সেরকম কিছু নেই। তবে হ্যাঁ, তার ফার্স্ট কার্ড যেটা বললাম যে তোমরা একটা কোনো ব্রেকআপ সিচুয়েশন দিয়ে যাচ্ছ, কিন্তু ওই যে তোমাদের কোথাও একটা ভীষণ টান আছে, তো সেটাকে ঠিক করতে চাও তোমরা। এবার তোমাদের সম্পর্কের উপর কতটা কাজ করার প্রয়োজন তোমরা বেশি ভালো বুঝবে, আর সেটা নিশ্চয়ই করো। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সেটাও দরকার। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।